তোমার হাতে সময় নাই, মাত্র একটা নিয়ম তুমি শিখবা এবং সব কমপ্লেন লেটার লিখতে পারবা। চলো সেই ভিডিওটা দেখাই কিভাবে তোমরা একটা ফরম্যাট অনুসরণ করে তুমি যে কোনো কমপ্লেন লেটার লিখতে পারো। মূলত অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা কমপ্লেন লেটারের বিষয়টা বোঝো না। আমি চেষ্টা করবো পুরো এই ভিডিওতে সে পুরো বিষয়টা বোঝানোর, একটা জাস্ট এবং খুবই সহজ ইজি শব্দ দিয়ে, খুব বেশি কঠিন শব্দ না, ইজি শব্দ দিয়ে আমরা কমপ্লেন লেটারটা মানে গঠন করছি এবং সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিব। এবং এটা শিক্ষকদের দ্বারা আমরা জিজ্ঞেস করেছি, শিক্ষকরা বলেছে এখানে একদম আউট অফ 10/10 শিক্ষার্থী পাবে। মূলত কমপ্লেন লেটারটা কেমন আসে প্রশ্ন দেখতে পাচ্ছ, এরকম কমপ্লেন লেটার আসে যে একটা কোম্পানি এগেনস্টে কমপ্লেন করতে হবে। যে কোম্পানির নাম অনেক সময় প্রশ্ন উল্লেখ করা থাকে, অনেক সময় থাকে না। মূলত বেসিক্যালি দুইটা কমপ্লেন লেটার, একটা হচ্ছে কোম্পানির এগেনস্টে যেটা তুমি এককভাবে কমপ্লেন লেটার লিখবা। আমি যদি বলি ভালোভাবে যে একক অভিযোগপত্র যেটাকে হয়, আমি তোমাদেরকে এই আর্টিকেল থেকে দেখে দিচ্ছি আমাদের shobhanistay.com একটা নিয়মে সকল কমপ্লেন লেটার। তোমরা চাইলে এটা পড়তে পারো বা নিজেরাও এটা চাইলে ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওকে, যাতে করে ব্যাপারটা ইজি হয়। তোমরা চাইলে নিজে দেখেও নিতে পারবা, বাট আগে পুরো বিষয়টা বোঝো, এখানে বোঝার অনেক কাহিনী আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে বলা আছে যে একক অভিযোগপত্র মানে তুমি একটা অভিযোগপত্র পাঠাচ্ছ, ব্যক্তিগত অভিযোগপত্র কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের এগেনস্টে, তার পণ্য বা সেবা ক্রয় করেছো, সেখানে কিছু সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তুমি এটা ব্যক্তিগত অভিযোগ জানাবা। যেমন এরকম হতে পারে কোম্পানির এগেনস্টে তুমি ডেলিভারি আইটেম নিয়ে প্রবলেম করছো, বা ড্যামেজ ফুড বা ডিফেক্টিভ ফুড বা ডেলিভারি বুক বা সার্ভিস, যে কোনো কিছু হইতে পারে। একটা ওভারঅল কোনো একটা প্রবলেম হয়েছে, মিসিং গুডস মানে পণ্য পাও নাই তুমি, এরকম কোনো কিছু সমস্যার কারণে কাস্টমার সার্ভিস বা ওই কোম্পানির কাছে তুমি একটা কমপ্লেন করছো, যেটাকে বলে একক অভিযোগপত্র। এটা একটা ফর্মেট আছে, আমি ফর্মেটটা তোমাদেরকে দেখাবো। এবং 2 নম্বর হচ্ছে যৌথ অভিযোগপত্র। অর্থাৎ দেখা যায় যে একজন মেয়র থাকবে, একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, মানে যে কিনা জনপ্রতিনিধি, যে কাজ করছে জনপ্রতিনিধির উপলক্ষে, সেই ওই ব্যক্তির কাছে তুমি কমপ্লেন করবা। ধরো না যে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে, এটাকে বলে যৌথ। যেমন ধরো সমাজে অনেক সমস্যা হয় না, সেই সামাজিক সমস্যা নিয়ে তুমি যৌথভাবে, দেখা যায় সমাজের সবাইকে নিয়ে, আশেপাশে ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে তুমি একটা অভিযোগ জানাবা। পরীক্ষায় বেশিরভাগ সময় এই যৌথ অভিযোগপত্রটা আসে, এককটাও আসে মাঝে মাঝে, বাট বেশিরভাগ সময় যৌথ অভিযোগপত্র দেয় যেখানে যেসব বোর্ডে আসে। এবং এখানে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান সামথিং যে কেউ হইতে পারে, সেটা পুলিশ হইতে পারে, যে কেউ হইতে পারে। দেন তুমি সেখানে ওয়াটার সাপ্লাই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, আনএথিক্যাল কন্ডিশন, ড্রাগ অ্যাডিকশন, টেনিস গ্যাং, বা এখন বর্তমানে রেপের বিষয়টা আসতেছে, এরকম বেশ কিছু অভিযোগ নিয়ে তুমি জানাইতে পারো। তো এরকম একটা ব্যাপার। তো চলো আমরা কমপ্লেন, আশা করি তোমরা বিষয়টা বুঝছো। দেন এই একটা পিকচার রয়েছে যেখানে আমি একটা এখানে একক অভিযোগপত্র ক্লিয়ার করেছি এবং যৌথ অভিযোগপত্রটা আমরা এখানে ক্লিয়ার করছি। তো আমি আসলে এই পিকচার থেকে বুঝাবো না, তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেখবো, চাইলে তোমরা এখানে দেখে নিতে পারো। বাট আমরা এক্স্যাক্টলি বুঝাবো আমাদের এই ড্রাফট থেকে, যাতে করে তোমাদের একটু লেখে করে একটু বুঝতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এরকমের বেশ কিছু কমপ্লেন থাকে। সাপোজ আজকে আমরা একটা কথা বলবো, আমরা ড্যামেজ ফুড নিয়ে এই কমপ্লেনটা কমপ্লিট করবো। তো আমি এখানে অবশ্যই ফার্স্টে আগে ডেট লিখবো, বর্তমানে যে ডেট, এক্সাম ডেট লিখতে পারি, যে কোনো ডেট লিখতে পারি। দেন দ্য অথরিটি বা দ্য জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার ব্যাপারটা এই যে যদি তোমার এখানে কোম্পানির নাম থাকে, কোম্পানি লেখা থাকে, তাহলে তো অবশ্যই তুমি এখানে জেনারেল ম্যানেজার লিখতে পারো যদি কোম্পানির এগেইনস্টে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এরকম থাকে যে তোমার কাস্টমার সার্ভিস, সেক্ষেত্রে তুমি দ্য অথরিটি লিখতে পারো, ঠিক আছে, কাস্টমার সার্ভিস ম্যানেজার, বা এখানে সেটা তুমি লিখতে পারো যেটা সুবিধা হয়। বাট নর্মালি দ্য অথরিটি বা জেনারেল ম্যানেজার বা কাস্টমার সার্ভিস ম্যানেজার, যেটা হোক, তুমি যাকে অভিযোগটা জানাতে চাচ্ছ তার নামটা লিখবা। দেন কোম্পানির নেম এবং কোম্পানি অ্যাড্রেস। যদি এখানে কোম্পানির নেম ব্যাপারটা ঠিক এরকমের হয় যে কোনো অথরিটির নেম, সেক্ষেত্রে তুমি সেই নামটা দিবা এবং তার ঠিকানা দিবা। ঠিকানা তুমি যা ইচ্ছা তাই দাও, কেউ তার যাই দেখতেছেন ওই কোম্পানি ওখানে আসে কিনা। বাট নর্মালি চেষ্টা করবা এটা ভালো কোম্পানির নাম দাও এবং ভালো কোম্পানির হচ্ছে যে বানানগুলো খুব ইজি রাখবা, খুব কঠিন বানান রাখবা না, ঠিক আছে, যেমন ঢাকা বাংলাদেশ এরকমের। এবার হচ্ছে সাবজেক্টের জায়গায় লিখবা কমপ্লেন এগেনস্ট। এখানে ধরো না যে আমি কি বলছিলাম ড্যামেজ ফুড, তাহলে আমি এখানে এই জায়গাটা লিখে দিব ড্যামেজ ফুড, ওকে। এই আমার কাজ, কোম্পানি এগেনস্ট ড্যামেজ ফুড, বা আরেকটু চাইলে আমি একটু বাইরে লিখতে পারি, বাট এইটুকুই ঠিক আছে। ড্যামেজ ফুড নিয়ে আমি একটা অভিযোগ জানাতে যাচ্ছি। এবার বলছি, স্যার, আই এম শোভন, আই এম রাইটিং টু ইউর কমপ্লেন দ্যাট আই বাই সাম প্রোডাক্ট অন 10 এপ্রিল 2025 ইন ইউর কোম্পানি। মানে এখানে বুঝো আমি কিন্তু 10 তারিখ, আমি এটা লিখছি 15 তারিখ, কিন্তু আমি 10 তারিখ দিয়েছি, কারণ আমি অভিযোগ জানানোর দিনই তো আমি মানে পণ্য ক্রয় করিনি, আমি পণ্যটা বাই করেছি কিছুদিন আগে। দেন আমি সেজন্য লিখলাম 10 এপ্রিল, 5 দিন আগে লিখছি। দেন আমি এভাবে একটা কমপ্লিট করবো। দেন আনফর্চুনেটলি দ্য কন্ডিশন অফ ইউর কোম্পানি প্রোডাক্ট ইজ নট গুড, মানে কোম্পানির প্রোডাক্টটা ভালো না
দেন আমি অনেক হতাশ, দেন আমি এখানে একটা তার কাছে বলবো যে এটা সলভ করে দেন, এবং আমি রিকোয়েস্ট করবো শেষের লাইনে এসে যে সলভ দিস প্রবলেম অ্যান্ড প্লিজ কন্ট্যাক্ট মি অন মাই অ্যাড্রেস, নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, মানে আমি আমার নাম্বার এবং অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব, দেন সেখানে যেন সে আমার সাথে যোগাযোগ করে, এবং আমি এখানে লিখে দিব আমার শেষের দিকে আমি আমার নাম্বারটা এবং হচ্ছে যে ফোন নাম্বার এবং যা যা আছে আমি অ্যাড্রেস চাইলে লিখে দিতে পারবো শেষের দিকে। ঠিক আছে, চেষ্টা করবো এই 2টা লাইন লিখে দেওয়ার জন্য। দেন এইটুকুই হচ্ছে কমপ্লেন লেটারের ফার্স্ট ধাপ। তোমরা অনেকে মনে করতে পারো 10 মার্কের জন্য অনেকখানি লিখতে হবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এই যে তোমাকে ফরম্যাট অনুসরণ করে তুমি সুন্দর করে ছোট্টর মতো উপস্থাপন করলো, মার্ক পাবা। দেন এইগুলো তোমার একটা কমপ্লেন। দেন আমরা যদি যেটাকে বলে আমরা যদি মানে মেয়র বরাবর বা যৌথ কমপ্লেন্টে যেটা হয় মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, তারপর হচ্ছে তোমার জনপ্রতিনিধি বা হচ্ছে তোমার পুলিশ সামথিং এরকমের ব্যক্তিদের কাছে আমরা যে সকল সামাজিক সমস্যা নিয়ে যাই সেটাকে আমরা যৌথ, মানে আমি তো একা যাইয়া টিনেজ গ্যাং নিয়ে কথা বলতে পারবো না, যেতে হবে আমার সমাজে আরও 10 জন গণ্যমান্য ব্যক্তি বা তাদেরকে নিয়ে, সেজন্য আমি সেভাবে যাবো। এবং এখানে লিখে দেবো 15 এপ্রিল 2025। দেন আমি শুরু করছি, এটা মনোযোগ দিয়ে দেখো, 15 এপ্রিল 2025। দেন আমি এখানে দার ব্যাপারটা দেওয়ার পরে এখানে যা আসে, মেয়র আসলে মেয়র, চেয়ারম্যান আসলে চেয়ারম্যান, কাউন্সিলর আসলে কাউন্সিলর, আমি লিখে দিলাম দ্য মেয়র। দেন কমপ্লেন অ্যাড্রেস, এক্ষেত্রে তুমি কমপ্লেনটা কোথায় করছো, মেয়রের ঠিকানা, মানে এমন না যে মেয়রের বাড়িতে গিয়ে তুমি কমপ্লেন করবা। ধরো না যে তোমার কমপ্লেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা, আমি ধরে না থাকি ঢাকা মোহাম্মদপুর, লিখে দিলাম যে মোহাম্মদপুর ঢাকা, বা মোহাম্মদপুর একটা কোনো একটা জায়গার নাম লিখে দিলাম যে ধরো না যে বাবর রোড মোহাম্মদপুর ঢাকা। দেন আমি এইটুকু লিখে দিলাম, এই অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে। দেন আমি এখানে হচ্ছে যে সাবজেক্টের জায়গায় কমপ্লেন অ্যাগেনস্ট, দেন আমি এখানে আবার লিখে দিলাম যে টিনেজ গ্যাং, ধরুন আমি টিনেজ গ্যাং নিয়ে কথা বলবো, দেন আমি লিখে দিলাম টিনেজ গ্যাং, ব্যাস এইটুকু, কমপ্লেন অ্যাগেনস্ট টিনেজ গ্যাং। দেন স্যার লেখার পরে আমি আমার এই ফরম্যাটটা লিখে দিব, এবং এই জায়গায় জাস্ট 2টা জায়গায় আমি জাস্ট টিনেজ গ্যাংটা বসে দিব, তাহলে হয়ে গেল। যেমন ধরে নাও যে এখানে বলছে যে ফেসিং প্রবলেম অফ দিস টিনেজ গ্যাং প্রবলেম, ওকে। টিনেজ গ্যাং লেখার পর আমি এটা এখানে ফুল স্টপ দিয়ে দিব। দেন আমি পরের লাইনটা কমপ্লিট করে এবং শেষে আবার একবার এসে টিনেজ গ্যাংটা আমি কমপ্লিট করে লিখে দিব, তাহলে আমার হয়ে গেল। দেন আমি আবার একটা হচ্ছে যেখানে ফুল স্টপ দিয়ে আমি এইটুকুই কাজ আমার, এবং আমি এখানে অভিযোগপত্রটা এভাবে যে আমি তার কাছে অভিযোগ জানাচ্ছি টিনেজ গ্যাং নিয়ে সমাজে বেশ কিছু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তাকে আমি এ ব্যাপারে একটা অ্যাকশন নেওয়ার জন্য বলছি, এবং এখানে আমি রিকোয়েস্ট তার কাছে করব এবং বলবো যে যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি যেন এই জিনিসটা সলভ করে। জাস্ট এইটুকুই, জাস্ট তুমি পুরো ফর্মেটে মুখস্থ করবে এবং টিনেজ গ্যাংয়ের জায়গায় তোমার যে প্রশ্ন যেটা আসবে সেটা তুমি লিখে দিবা, তাহলেই তোমার হয়ে গেল। এবং শেষের দিকে এসে অবশ্যই যে থ্যাংক ইউ ইউর ফেথফুলি এবং হচ্ছে যে তোমার নাম লিখে দিবা, এবং তুমি এখানে এলাকাবাসীর কথাটা লিখে দিবা, বিহাফ অফ দ্য লোকালস, মানে তুমি এলাকাবাসীর সাথে কিন্তু কথাটা বলছো সেটা লিখে দিবা। তো এইরকমভাবে তুমি তোমার এই যৌথ কমপ্লেন লেটারটা কমপ্লিট করবা। এখানে একটা কথা বলে রাখি যে চেষ্টা করবো অনুবোধ করে করে পড়ার জন্য, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে পুরো এই যে পিকচারগুলো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবা, দেখে নিতে পারবা, চাইলে মোবাইলে সেভ করে বন্ধু বান্ধবের শেয়ার করে দিও যাতে করে ওরা উপকৃত হয়, বা ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে বিষয়গুলো ওরা বুঝে ওরা হেল্পটা নিতে পারে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এবং কমপ্লিট এভাবে লিখলে পাবা। সামনে তোমরা নোটিস নিয়ে ভিডিও পাচ্ছি, ইতিমধ্যে তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কিন্তু ভিডিও করা আছে, তোমাদের কিন্তু সেকেন্ড পেপার প্যারাগ্রাফ আছে। তুমি এখানে কিন্তু অলরেডি আজকে ফার্স্ট পেপার পরীক্ষা আমরা দেখলাম যে অনেকগুলো প্যারাগ্রাফ আসছে, এয়ার পলিউশন আসছে, ওয়াটার পলিউশন আসছে, ট্রাফিক জ্যাম আসছে, তোমার হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর পপুলেশন প্রবলেম আসছে, অনেকে রেইন ডে আসছে, আমি অনেকগুলো দেখলাম প্যারাগ্রাফ, সুন্দর সুন্দর প্যারাগ্রাফ আসছে। সেক্ষেত্রে তোমরা প্যারাগ্রাফের শর্টকাট ফর্মেটগুলো দেখে কিন্তু সেখান থেকে প্যারাগুলো লিখতে পারবা। সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।